আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা শুরু করেছিলাম ত্রিকোণমিতি ৯.১। তো গত ক্লাসগুলোতে আমরা ১ থেকে ২৪ পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা ২৫ নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। ২৫ নম্বর অঙ্কে কি বলা হয়েছে যদি আমরা একটু দেখি, বলা আছে কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1/x হলে আমাদের প্রথমটা বের করতে হবে। খেয়াল করো, এই অঙ্কটা আমাদের বইয়ের 23 নম্বর অঙ্কের মতো একদম সেম টু সেম। কেন? এখানে কোসেক এ মাইনাস কট এ এটার অনুবন্ধী, অর্থাৎ হলো কোসেক এ প্লাস কট এর মান বের করতে বলছো। তার মানে কি, আমি সেখানে একটা ট্রিক শিখেছিলাম যে যদি মানটাকে উল্টাই দিই তাহলেই সেই মানটা পাওয়া যায়, অর্থাৎ এর ফলাফল হবে হচ্ছে হলো এক্স। এই মানটাকে উল্টে দিই, তো সেটা তো আমরা এমসিকিউর জন্য বুঝলাম, কিন্তু এখন বিস্তারিতভাবে যখন করতে যাব তখন কি হবে, তো সেটার জন্য আমরা সমাধান করি। চলো, তো দেখো এখানে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান সমান বিএক্স। তাহলে আমি বলেছিলাম যে আমি বাম পক্ষে সূত্রে ফেলানোর চেষ্টা করব। এখানে এইটাকে যদি এ ধরি, খেয়াল করো, এইটাকে যদি এ ধরি তাহলে এটা এ মাইনাস বি আছে। তাহলে আমার সূত্রটার জন্য কি দরকার হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি এ মাইনাস বি। তার মানে কি আমাদের এ মাইনাস বি আছে, আমাদের এ প্লাস বিটা নাই, সেটা আমরা নিয়ে আসবো। তো সেজন্য আমরা কি করব, প্রথমে কোসেক এ, এটাকে আমরা এ ধরে নিচ্ছি, কোসেক এ প্লাস কট এ, আমরা এটাকে নিয়ে আসলাম প্রথমেই। তাহলে এইটাকে আমরা গুণ করলাম আর উপরে যেটা আছে সেটাই লিখে রাখ, কোসেক এ মাইনাস কট এ সমান সমান। তাহলে এই পাশে যদি অতিরিক্ত জিনিসটা গুণ করছি তাহলে এই পাশেও গুণ করে দিতে হবে। তো সেটা করি, কোসেক এ প্লাস কট এ আর 1/x তো আছে, বোঝা গেল। আমি সূত্রে ফেলানোর জন্য এই অতিরিক্ত অংশটুকু দ্বারা বাম পক্ষে এবং ডান পক্ষে ওই পাশে গুণ করলাম সূত্রে ফেলানোর সুবিধার জন্য। তাহলে এবার আমি যদি সূত্রে ফেলাই তাহলে খেয়াল করো, আমার এইটা হচ্ছে এ, এটা হচ্ছে প্লাস, এটা হলো বি। তাহলে এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তো সেটা যদি আমি অ্যাপ্লাই করি তবে কি হবে, তাহলে এ স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার মানে হবে কোসেকের উপর স্কোয়ার, এখানে ব্র্যাকেট না দিলেও হয়। কোসেক স্কোয়ার এ বলো মাইনাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে কট, তাহলে কটের উপরে সমান সমান এই পাশে যা আছে আমি তাই লিখি, অর্থাৎ হলো কোসেক এ প্লাস কট এ সমান সমান 1/x। তো আমাকে বের করতে হবে কি, কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ, এই জিনিসটার মান বের করতে হবে। তো যে জিনিসটা বের করতে বলা হয় সেই জিনিসটাকে বামে নিয়ে আসতে হবে। তো আমি এই পুরো জিনিসটাকে বামে নিয়ে আসবো। পুরো জিনিসটা যদি আমি বামে নিয়ে আসি তাহলে কোসেক এর প্লাস কট এ 1/x সমান সমান এই পুরো অংশটাকে এইখানে লিখি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আচ্ছা, এখন পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, এখানে যেটা আছে সেটাই লিখে রাখি, কোসেক এ প্লাস কট এ 1/x। এই জায়গায় একটু খেয়াল করো, আমরা সর্বভুজ যে শিখছিলাম, আমি সর্বভুজে বলছিলাম হচ্ছে সর্বভুজটা একটু খেয়াল করো, আমি বলছিলাম সাইন কস ট্যান কট সেক আর কোসেক। তো এখানে মাঝে একটা 1 আছে, তাহলে আমার এই অংশটা খেয়াল করো যে এটা হচ্ছে প্রথম ত্রিভুজ, এটা দ্বিতীয় ত্রিভুজ, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ। আমি বলছিলাম জোর ত্রিভুজগুলোতে সূত্র হয়, তার মানে আমি যদি এইটাতে সূত্র ফেলাইতে চাই, 4 নাম্বার ত্রিভুজের সূত্র ফেলাইতে চাই, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, মানে এই দিকে ঘুরবে, অর্থাৎ 1 প্লাস কোয়াট স্কোয়ার সমান সমান কি লেখা যাবে, কোসেক স্কোয়ার। ঠিক আছে, তো এইখান থেকে আমি যদি কোসেকটাকে এই পাশে মারি, কোয়াককে এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, এই পাশে 1 পড়ে থাকবে আর এই পাশে পড়ে থাকবে হলো কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট, তো এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। মানে কি, কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার সমান সমান কি লেখা যায় 1। দেখো, কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার সমান সমান লেখা যায় 1, তাহলে আমি 1টা লিখে ফেললাম।
ঠিক আছে, যখন আমাদের এইটুকুর মান দরকার, 1/x এর মান তো দরকার নেই, তাহলে 1/x-টাকে ডান পাশে দিয়ে দিব। তাহলে কোসেক এ প্লাস কোয়াট এ সমান সমান, দেখো এখানে এক্সটা ওই পাশে গেলে গুণ হবে, কারণ এক্সটা ভাগের কাছে, ওই পাশে গেলে গুণ হবে, তাহলে 1 গুণন এক্স, আর 1টা নিচে আছে ভাগ হবে, তো নিচে 1 দিলেও হয় না দিলেও হয়, আমি বোঝানোর জন্য লিখলাম। উপরে 1 আর এক্স গুণ করলে এক্স, আর নিচে তো 1 এর দাম নেই, তার মানে এটা হলো এক্স। তার মানে কোসেক এ প্লাস কোয়াট এ, কোসেক এ প্লাস কোয়াট এ, এটার মান হলো হচ্ছে এক্স, এটার মান কত, এটার মান হচ্ছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক ছিল। এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমরা আমাদের পরবর্তী অঙ্ক খ নম্বর অঙ্কে চলে এসেছি। তো খ নম্বর অঙ্কে কি বলা হয়েছে, বলা হয়েছে সেই কে সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো খেয়াল করো বা দেখাইতে হবে, আমি বাম পক্ষ থেকে এটা প্রমাণ লিখতে হবে, সেজন্য আমি বাম পক্ষটাকে তুলে দিচ্ছি, তারপরে খেয়াল করো। তো এই অংশটাকে, বাম অংশটাকে আমাদেরকে ভাঙতে হবে। তো আমরা এমনভাবে ভাঙবো যেন আমাদের নিচে একই জিনিস আসে। নিচে যদি একই জিনিস আসে তাহলে আমরা সহজে লসাগুটা করতে পারবো। তো সেই জন্য খেয়াল করো, আমি কোসেক সমান সমান কি লিখতে পারি, কোসেক সমান সমান লিখতে পারি 1/sin, কোসেক সমান সমান লিখতে পারি কি 1/sin। আবার কোয়াটকে যদি ভাঙি তাহলে cos/sin, তার মানে কি লিখতে পারি cos/sin, অর্থাৎ আমাদের নিচে দুটোরই সাইন আসে, তাহলে আমি লসাগু ইজিলি করতে পারি। তো সেই জন্য আমরা এই অনুযায়ী ভাঙি। তো কোসেককে যদি ভাঙি তাহলে আমি কি পাবো, 1/sin পাবো। আচ্ছা, মাইনাস কোয়াটকে ভাঙলে cos/sin পাবো, সমান সমান 1/x। বুঝা গেছে? আচ্ছা, এবার ধর আমি ইজিলি লসাগু করতে পারতেছি, তাহলে লসাগু করতে আসে, লসাগু হচ্ছে সাইনে, এই সাইন কাটা, তার মানে থাকবে 1, এই সাইন কাটা, মাইনাস তো আছে মাঝে, তাহলে এই সাইন কাটা, তাহলে থাকবে হলো cos, সমান সমান 1/x। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে দেখো এক্স টার সাথে 1 যোগ আছে, তাহলে এক্স প্লাস 1 এক্স মাইনাস, অর্থাৎ উপরে যোজন নিচে হচ্ছে বিয়োজন। তার মানে কি, উপরে এক্সটা আমাদের উপরে থাকবে, এক্সটা কোথায় থাকবে, উপরে থাকবে, কিন্তু আমাদের এক্সটা কোথায় আছে, আমাদের এক্সটা নিচে আছে। তো সেজন্য আমরা এক্সটাকে উল্টায় দিব, ওরা পুরো অংশটাকে উল্টায় দিব, যদি এক্সটা উপরে চলে যায়। তাহলে আমি যদি উল্টায় দেই তাহলে এই পাশে উল্টে যাবে, তাহলে এই সাইন এইটা উপরে চলে যাবে, আর 1 - cos এইটা নিচে চলে আসবে। আর এখানে আমি যদি এক্স কে উল্টায় দিলে 1 নিচে আসবে, নিচে 1-এর দাম নেই, সেজন্য আমি আর লিখলাম না। তাহলে এখানে একটু সাইড নোট দিতে হবে, সেটা হচ্ছে হলো বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে, ঠিক আছে। তাহলে এবারে খেয়াল করো একটু, আমার এখানে এক্স এর উপরে একটা স্কোয়ার দেওয়া আছে, তো আমার এক্স এর উপরে তো স্কোয়ার নাই, তাহলে আমাকে কি করতে হবে, এক্স এর উপরে স্কোয়ার আনতে হবে। তো এক্স এর উপরে স্কোয়ার আনার জন্য আমি স্কোয়ার দিলাম। তো আমি যদি সমান সমানের এক পাশে স্কোয়ার করি তাহলে অন্য পাশেও একটু স্কোয়ার করতে হবে, তো সেজন্য আমি সবগুলোর উপরে স্কোয়ার দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমি যদি সাইনের উপরে স্কোয়ার তুলি তাহলে হবে সাইন স্কোয়ার এ, আমি যদি এইটার উপর স্কোয়ার দিই তাহলে 1 - cos এ, তার উপর হবে স্কোয়ার, আর এক্স এর উপর স্কোয়ার দিলে হবে। তাহলে এখানে আমি কি কাজ করলাম, এখানে করলাম বর্গ, সেটা লিখে দিই যে বর্গ করি। আশা করি বুঝতে পারছো। তবে এবার খেয়াল করি, এবার আমরা এই সাইনকে ভাঙবো কিভাবে। দেখো আমরা এখান থেকে একটু যদি খেয়াল করি সর্বভুজ থেকে, আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান কি লেখা যায় 1, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান লিখতে পারি 1। বা আমি যদি সাইন স্কোয়ার থেকে বের করতে চাই, কিন্তু আমাদের সাইন স্কোয়ার থেকে বের করতে হলে কসটা পাশে ছিল 1 - cos স্কোয়ার, তার মানে কি সাইন স্কোয়ার সমান সমান 1 - cos স্কোয়ার লেখা হবে, আমি সেটাই লিখবো যে এখানে 1 - cos স্কোয়ারে, ঠিক আছে। আর নিচে খেয়াল করো, নিচে যদি আমি এটাকে সূত্রে ফেলি, খেয়াল করো এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি, তাহলে আচ্ছা এটা আমার সূত্রে ফেলানোর দরকার নেই, এটা আরো ইজিলি করা যায়। খেয়াল করো, আমি যদি এই জিনিসটা, এই পুরো জিনিসটার উপর স্কোয়ার দেওয়া আছে তাই না, তাহলে আমি এই জিনিসটা 2 বার লিখতে পারি, তো আমি 2 বার লিখে দিই, সূত্রে ফেলানো হচ্ছে 2 বার লিখলে জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা 2 বার লেখা যায়, 2 বার লিখি, এটা একটু ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে 1 - cos এ, আবার এখানে 1 - cos, 2 বার আছে 2 বার লিখলাম। আর এবারে এক্স এর উপর স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার, আশা করি বুঝতে পারছো।
এবারে খেয়াল করো, এবার পরবর্তী লাইনে যদি আসি তাহলে খেয়াল করো, এইখানে উপরে ওয়ানের উপরে তো কোনো স্কোয়ার নাই, তো আমি যদি মনে মনে ওয়ানের উপরে একটা স্কোয়ার চিন্তা করি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ ওয়ানের উপরে স্কোয়ার দিলেও যায়, না দিলেও যায়। তাহলে এখানে এখন ওয়ানটা হয়ে যাবে স্পেস আর কোয়াসটা হয়ে যাবে বি, অর্থাৎ এইটাকে যদি আমি এ ধরি আর এইটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার আছে, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে? সূত্র হবে। আমরা সেই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি সূত্র অ্যাপ্লাই করে ফেললাম উপরে, আর নিচে যা আছে তাই, অর্থাৎ এ মাইনাস ওয়ান মাইনাস কজ এ আর ওয়ান মাইনাস কজ এ দুটো, ঠিক আছে। আর এই পাশে যা আসতে তাই। এবারে খেয়াল করো, এবারে যে ওয়ান মাইনাস কজ এ, এই ওয়ান মাইনাস কজ এ আর এই ওয়ান মাইনাস কজ এ কাটা যায়, তাহলে আমাদের কি থাকে? উপরে থাকে ওয়ান প্লাস কজ এ, নিচে থাকে ওয়ান মাইনাস কজ এ, ঠিক আছে না? তো নিচে লিখলে হয়তো আর দেখা যাবে না, তো সেই জন্য আমি এই উপরের সাইডটা একটু ক্লিন করতেছি, ক্লিন করে এই অঙ্কটার পরের লাইনগুলো উপরে লিখতেছি। তোমরা যারা এখনো মানে খাতায় তুলে নাই, স্ক্রিনশট মারো অথবা ভিডিওটা পজ করে তুলে নাও, তার পরবর্তী লাইনে যাবো তারপর, ঠিক আছে। লাইন একটু মুছে দিচ্ছি উপরে। তাহলে এবারে যদি আমি এই লাইনে পরে যদি আসি, তাহলে কি করতে পারি খেয়াল করো, আবার তাহলে বাদ থেকে ওয়ান প্লাস কোয়াজে আর নিচে ওয়ান মাইনাস কোয়াজে সমান সমান এক্স স্কোয়ার, তাহলে থাকে হচ্ছে ওয়ান প্লাস কোয়াজ এ আর নিচে থাকে হচ্ছে ওয়ান মাইনাস কোয়াজ এ সমান সমান থাকে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, আমাদের এই পার্টে প্রমাণের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ উপরেরটা, নিচে তো আমাদের মনে মনে ওয়ান আছে তাই না? নিচে আমাদের মনে মনে ওয়ান আছে, তাহলে উপরেরটা যোগ নিচেরটা লিখছি, উপরেরটা যোগ নিচেরটা, আমার নিচে উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ উপরে যোজন করছে, নিচে বিয়োজন করছে। উপরের অর্থাৎ লব যোগ হর মানে হলো যোজন, আর লব বিয়োগ হর মানে হলো বিয়োজন, ঠিক আছে। তার মানে এখানে যোজন বিয়োজন করছে, বুঝতে পারছো? তাহলে আমরাও এখানে যোজন বিয়োজনটাই পড়বো, ঠিক আছে। এই ওয়ান বার এখানে রেখে দিয়ে বোঝার সুবিধার্থে, তাহলে আমি এই পাশে যোজন বিয়োজন করলে এই পাশেও তো আমাকে যোজন বিয়োজন করতে হবে, তার মানে এই পাশে যদি যোজন বিয়োজন করি, তাহলে খেয়াল করো, তাহলে ওয়ান প্লাস কজ এ, এটা হচ্ছে উপরের অংশ, অর্থাৎ হলো লব, উপরেরটা যোগ নিচেরটা, যোগ কোথায়? নিচেরটা কত হচ্ছে ওয়ান মাইনাস কজ এ, আশা করি বুঝতে পারছো। আবার নিচে বিয়োজন করতে হবে, তার মানে উপরেরটা বিয়োগ নিচেরটা, এপাশেও একই কাজ করব, উপরের অংশ যোগ নিচের অংশ, উপরের অংশ বিয়োগ নিচের অংশ। এখানে আমাকে লিখে দিতে হবে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এবার আমি যদি ব্র্যাকেট গুলো তুলে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে? খেয়াল করো, এই সামনের ব্র্যাকেটে, প্রথম ব্র্যাকেটের সামনে কি আছে? প্লাস আছে, তো প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরের কোনো জিনিসের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরের জিনিসগুলোর পরিবর্তন আছে। যেহেতু প্রথম ব্র্যাকেটের আগে প্লাস আছে, তার মানে কোনো পরিবর্তন হবে না, তার মানে যা আছে তাই থাকবে। ওয়ান প্লাস কজের এই ব্র্যাকেটের সামনেও প্লাস আছে, অর্থাৎ এই ব্র্যাকেটে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ওয়ান মাইনাস কজে থাকবে। নিচে খেয়াল করো, এই ব্র্যাকেটের সামনেও প্লাস আছে, তার মানে এই ব্র্যাকেটের ভিতরের কোনো জিনিস পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, অর্থাৎ সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ওয়ানের আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, কজের আগে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর এই পাশে যা আছে তাই। খেয়াল করো, আমাদের ডান পক্ষ কিন্তু অলরেডি সমান সমান চলে এসেছে, অর্থাৎ আমাদের ডান পক্ষে তার জন্য কাজ করবো না, আমরা শুধু যা কাজ করবো এবার বাম পক্ষ দিয়ে কাজ করবো। এই বাম পক্ষের সমাধান করে আমাদের সেক আনতে হবে, কারণ আমাদের ডান পক্ষ অলরেডি মিলে গেছে। চলে খেয়াল করো, এখন আমি যদি এটা একটু কাটাকাছি করার চেষ্টা করি, দেখো তো কোনটা কোনটা কেটে যায়। খেয়াল করো, এখানে কস এ আর কস এ কাটে, এখানে ওয়ান আর এই ওয়ানটা কেটে যায়, ঠিক আছে। তার মানে উপরে কি থাকে একটু খেয়াল করো, তাহলে উপরে থাকে ওয়ান আর ওয়ান, মানে উপরে থাকে টু, নিচে এই কোয়াজে আর এই কোয়াজে, মানে একটা কোয়াজে দুইটা কোয়াজে থাকে। কস এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার একটু খেয়াল করো, আমি যদি এই টু আর এই টু কেটে দিই, উপরে নিচে টু টু কাটা যায় না? অবশ্যই কাটাবে। তাহলে কাটলে আমাদের কি পড়ে থাকবে? আমাদের পড়ে থাকবে 1 ডিভাইডেড বাই cos a সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে না? আচ্ছা, এবার একটু খেয়াল করো, 1 বাই cos সমান সমান কি লেখা যায়? খেয়াল করো, এই যে cos, তাহলে sec সমান সমান 1 বাই cos, sec সমান সমান 1 বাই cos, তার মানে কি 1 বাই cos সমান সমান আমরা কি লিখতে পারি? সমান সমান আমরা sec লিখতে পারি। তাহলে আমরা এই পরবর্তীতে লাইনে কি লিখতে পারি? যে sec a সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, যেটা আমাদের প্রমাণের কার সাথে মিলে গেছে, অর্থাৎ এটাই আমাদের দেখানো, এটাই আমাদের কি দেখানো। তো অঙ্কটা খুব সহজ ছিল, একটু বড় ছিল। তো যাই হোক, আমি আশা করি প্রত্যেকটা লাইন ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরাও আশা করি বুঝতে পারছো। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী অর্থাৎ গ নাম্বার অঙ্কে চলে এসেছি। তো খেয়াল করো, গ নাম্বার অঙ্কে কি বলা হয়েছে? উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a cot a সমান সমান sec a ইন্টু cosec a। তাহলে আমরা এটা খ নাম্বারে যে পেয়েছি sec a সমান সমান এসিডি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা দ্বারা প্রমাণ করবো। তো সেজন্য আমি একটু লিখে রাখছি। খেয়াল করো, এই অঙ্কটা আমাদের বইয়ের আগে যে কিছু কিছু অঙ্ক করাইছি আমি, সেই অঙ্কটার মতো এইটার থেকে আমি একটা ত্রিভুজ এঁকে নেবো। খেয়াল করো, আমি যদি একটা ত্রিভুজটা আঁকার চেষ্টা করি, এটা একটা ত্রিভুজ হবে, এটা একটা ত্রিভুজ, আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটা একটা সি ধরলাম। তাহলে খেয়াল করো, সেক, সেক কার উল্টা? সেক হচ্ছে কজের উল্টা। আর কজের সূত্রটা আমরা কি জানি? কজ সমান সমান কুসুমের ভয়তী, কুসুমের ভয়তী অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? অতিভুজ বাই ভূমি, যত উল্টা হবে। তাহলে অতিভুজটা হলো এইটা, আর এইটা হচ্ছে হলো ভূমি। তাহলে অতিভুজ কত? এখানে অতিভুজ সমবনের বিপরীত বাহুটা অতিভুজ, কারণ অতিভুজ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ভূমি কত? আমাকে কোন কোণ ধরে অঙ্ক করতে হচ্ছে? এ কোণ। তার মানে এই কোণ, যে কোণকে ধরবো সেই কোণের বিপরীত বাহুটা কি হয়? সেই কোণের বিপরীত বাহুটা হয় হচ্ছে লম্ব। তার মানে বিসিটা হচ্ছে লম্ব আর এ বিটা হচ্ছে ভূমি। তার মানে ভূমিটা হলো এটা, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এই মানটা অর্থাৎ বিসির মানটা বের করতে পারি, তাহলে আমরা ট্যান এ কোয়াটে সবগুলোর মান ইজিলি বের করতে পারবো। তো আমাদের কাজ হচ্ছে এই বাহুটার মান খুঁজে বের করা। তো এই বাহুটাকে আমরা কিভাবে বের করতে পারি? খেয়াল করো, তো আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা যদি বের করি, তাহলে লিখি যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। পিথাগোরাসের উপপাদ্য হতে কি পাই? খেয়াল করো, অতিভুজ স্কয়ার, অতিভুজ কত? অতিভুজ স্কয়ার এসি সমান সমান লম্ব স্কয়ার। খেয়াল করো, লম্ব কিন্তু এইটা, লম্ব কিন্তু আমরা এ কোণ ধরছি, তাই না? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, তার মানে এই এ কোণের বিপরীত বাহুটা লম্ব, তার মানে বিসি হচ্ছে লম্ব প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এ বি, তাহলে এ বির উপরে স্কয়ার। তো আমাদের বের করতে হবে কি? বিসির মান, তার মানে এই জিনিসটার মান বের করতে হবে। আমি পুরোটাকে ঘুরে যদি এই পাশে নিয়ে আসি, তার মানে বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার সমান সমান এসি স্কয়ার। আমার মান দরকার হচ্ছে বিসি, বিসিটাকে আমি এই পাশে রাখবো আর এই এ বিটাকে আমি এই পাশে দিয়ে দিলে বিয়োগ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। সিম্পল বীজগণিত এগুলো সবাই পারেন। আচ্ছা, এখন এই বিসির মানটা আমাদের দরকার, তবে স্কোয়ারটা এই পাশে আসলে কি হবে? রুট হয়ে যাবে, এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। আচ্ছা, কেউ যদি মনে করে যে আমি ডাইরেক্ট এই বিসি সমান এই লাইনটা লিখবো, এই আগের 3 লাইনটা স্কিপ করবো, স্কিপ করতে পারো, কিন্তু এখানে তো তারা ভিডিও দেখবে, অনেকে সব অনলাইন বুঝবে না, সেজন্য আমি একটু বড় করে সবগুলো লাইন বিস্তারিত বলার জন্য একটু বিস্তারিত লিখছি। আশা করি বুঝতে পারছো। তো এবারে আমি যদি মানটা বসাই দেই, তাহলে খেয়াল করো, এসির মান, এসির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার মান, তাহলে এটার উপর স্কোয়ার, যত এসির উপর স্কোয়ার আছে, মাইনাস এবি, এবির মান হচ্ছে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার উপরে আছে হলো স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এবার খেয়াল করো, এবারে আমি এই এক্সটাকে ধরলাম এ আর এই ওয়ানটাকে ধরলাম বি, তার মানে এ
প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, খেয়াল করে এই জন্য এখানে এক সূত্র লিখে রাখছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি লেখা যায়, সমান সমান 4ab। এটাকে 4ab এর সূত্র, তার মানে কি আমরা সেইটুকের পরিবর্তে এটাকে 4ab এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমি অ্যাপ্লাই করি তাহলে আমাদের সূত্রটা হবে 4a, এ মানে হলো এখানে এক্স স্কোয়ার আর বি, বি মানে হচ্ছে 1। ঠিক আছে, তবে 4x স্কোয়ার আর 1 যদি আমি গুণ করি তবে 4x হয়, তো এটাকে গুণ করলে হবে হলো 4x স্কোয়ার। তো আমাদের উপরে তো একটা রুট আছে, সেই রুটটা তো থাকবেই, খেয়াল করো। এবারে 4 এর উপরে যদি আমি রুট করি তার মানে সেটা হয়ে যাবে 2, আর এক্স এর এই স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তার মানে থাকবে শুধু এক্স। তার মানে আমাদের বিসির মানটা কত আসলো, বিসির মানটা আসলো হলো 2x, তার মানে এই বিসির মানটা আসলো 2x। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি 3টা বাহুরই মান জানি, এখন আমাদের যে কোনো অনুপাতই থাক আমরা বের করতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে এবার খেয়াল করো আমাদের অঙ্কের জন্য কি কি লাগবে, ট্যানে কোয়াটে সেকে কোসেকে লাগবে। ঠিক আছে, তো অলরেডি সেকের মান আমরা কিন্তু বের করেই ফেলছি, সেকের মান আমাদের এই যে খ নাম্বার থেকে, সেকে আমাদের বের করার দরকার হচ্ছে না, আমাদেরকে ট্যান কোয়াট আর কোসেক বের করতে হবে। ঠিক আছে, তো আমি এটুকু একটু মুছে দিলাম কারণ নিচে লিখলে হয়তো বা দেখতে পারবা না, তো সেজন্য আমি উপরে একটু লেখার চেষ্টা করি। এটা আমি তো লিখছি 2x বের করলাম, এই 2x এখানে লিখেই দিছি। তো আমি এটুকু একটু মুছে বাকি যে অনুপাতগুলো দরকার সেই অনুপাতগুলো একটু লেখার চেষ্টা করি। কেউ করো আমাদের এখানে প্রথমে ট্যানে লাইনে যদি লিখি তাহলে ট্যান এ সমান সমান, খেয়াল করো ট্যান সমান সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের লম্ব কোনটা, লম্বটা হচ্ছে বিসি। ঠিক আছে, তার মানে লম্ব হচ্ছে হলো 2x, ভূমি ভূমি হলো এটা, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। তো ট্যানে গেল, এবার কোয়াডে লাগবে। ঠিক আছে, তাহলে কোয়াড এর মানটা যদি আমি বের করি, ট্যানের উল্টাই তো কোয়াড, তার মানে এই মানটাকে জাস্ট উল্টায় দিলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 আর হলো 2x। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবারে আমি যদি এই পাশের সেকের মান তো আমাদের বের করে আছে, সেক আর লাগবে না, আমাদের কোসেকের মানটা দরকার। তাহলে আমরা কোসেকটা যদি বের করি, কোসেকে, কোসেক কার উল্টা, কোসেক হচ্ছে সাইনের উল্টা। তো সাইন সমান সমান আমরা কি জানি, সাহিন লম্বাবতী, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সাহিন লম্বাবতী অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তার মানে কি অতিভুজ বাই লম্ব হবে কোসেক, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজটা কত, এক্স স্কোয়ার প্লাস 1 আর লম্ব, লম্ব কত এখানে, লম্ব হলো 2x। ঠিক আছে, তাহলে আমরা 4টা অনুপাত, এখানে 4টা অনুপাত আছে, 4টা অনুপাতের মানই আমরা ক্লিয়ারলি পেয়ে গেছি। তখন এটাকে সমাধান করতে হবে। আমরা যদি লিখি বাম পক্ষ, তবে আমরা যদি লিখি তাহলে বাম পক্ষ কি হবে, লেফট হ্যান্ডের সাইড সমান সমান দেওয়া আছে হচ্ছে tan a প্লাস cot a। তাহলে আমি tan এর মান কত বের করছি, এই যে এখানে tan এর মান বের করছি, তাহলে tan এ বের করছি কত, 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস cot এর মান কত বের করছি, cot এর মান বের করছি হলো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। ঠিক আছে, তাহলে এবার আমি কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু দুইটা ভিন্ন জিনিস, তার মানে দুটাই হবে লসাগু, 2x এক্স স্কোয়ার মাইনাস 1 দুইটাই লসাগু। এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 কাটা, কারণ এই 2x আর উপরে গুণ হবে, তাহলে 2x আর উপরে 2x গুণ হলে 4x স্কোয়ার, গুণ হলে কত হয় 4x স্কোয়ার প্লাস এখানে 2x কাটা, এখানে 2x কাটা, তার মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আর উপরের এক্স স্কোয়ার মাইনাস 1 দুইটা গুণ হবে। তার মানে আমি কি লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1 কয়টা হবে, দুইটা, সেজন্য একটা লিখে তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি এই পাশে করি, আচ্ছা আমাদের মনে হয় এইটা আর দরকার নেই, তো এটা আমি একটু মুছে দিয়েছি, লাগলে পরবর্তী দেখা যাবে যে আমি এখানে অঙ্কটা করতে হচ্ছে। এখন খেয়াল করো এইখানে একটা সূত্র পড়ে না, কিভাবে সূত্রে পড়ে, আমি যদি এই এক্স কে এ ধরি তাহলে এ স্কোয়ার এ মাইনাস বি তার উপরে আছে কি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র পড়ে, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমার উপরে কি কি আছে, উপরে এখানে তো 4x স্কোয়ার আছে প্লাস এইখানে আবার সূত্রে পড়ে, তাহলে সূত্রে কি হবে, আমি এখানে একটু সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে
একটু মুছে দিই, এখানে এটা দরকার নাই, আমি বোঝানোর জন্য লিখছিলাম, এটা দরকার নেই, বোঝানোর জন্য লিখছিলাম। তাহলে সূত্র হলো এ স্কোয়ার, তার মানে এটা হচ্ছে কে, এক্স স্কোয়ারটা হচ্ছে তাহলে এর উপর স্কোয়ার, তার মানে হলো এটা হলো এ তারপর স্কোয়ার, এ স্কোয়ার, তারপরে সূত্রের মাইনাস 2a, আবার এক্স স্কোয়ারটা হচ্ছে এ, বি, বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর উপরে স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আর নিচে যা আছে তাই 2x এক্স স্কোয়ার মাইনাস 1। খেয়াল করো, আমি যদি এখান থেকে পড়ার চেষ্টা করি তাহলে এখানে 4x স্কোয়ার প্লাস এক্স এর উপরে মানে এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার, তার মানে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ, তার মানে এক্স এর উপরে পাওয়ার হবে 4 মাইনাস এখানে যদি গুণ করি তাহলে 2 আর এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার আর 1 গুণ করলে সেটাই, তার মানে 2x স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1। এটা যদি আমি লিখি 2x এক্স স্কোয়ার মাইনাস 1। আসলে বুঝতে পারছো। তাহলে এবারে খেয়াল করো, আমার 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ দিলাম, তার মানে যেটা পাওয়ার বেশি আমি সেটা আগে লিখি, এক্স এর 4 পাওয়ার বেশি সেটা একটু আগে লিখলাম। তারপরে এই 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ দিলে থাকবে হলো 2x স্কোয়ার আর হলো প্লাস 1, আর নিচে থাকবে হলো 2x এক্স স্কোয়ার মাইনাস 1। এটাই আমাদের বাম পক্ষের সমাধান। তাহলে এবার আমরা ডান পক্ষ করবো, ডান পক্ষ করে আমাদের কি কি করতে হবে, এই অ্যান্সারটাই আনতে হবে। যদি আসে তাহলে আমাদের অ্যান্সারটা ঠিক আছে, আর যদি না আসে তাহলে ভুল হয়েছে। তাহলে খেয়াল করো, আমি এইখানে যদি ডান পক্ষটা করার চেষ্টা করি তাহলে আমি এখানে লিখি রাইট হ্যান্ডের সাইড, কি আছে সেক এ ইন্টু কোসেক এ। খেয়াল করো সেকের মানে এই যে আমরা এখানে জানি এই যে সেকের মানটা আমি এটা যদি আমি বসাই তাহলে হবে হলো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। ইন্টু মানে তো গুণন, তাহলে গুণন দিলাম কোসেকের মানটা কোথায়, এই যে কোসেকের মান, কোসেকেরটা যদি আমি বসাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে হচ্ছে 2x, নিচে হচ্ছে 2x, ঠিক আছে। তাহলে আরেকটা লাইন লেখা যাবে না দুবার নিচে লিখলে। আচ্ছা, আরেকটা লাইন না লিখে যদি হঠাৎ আবার দেখানো হয় তাহলে তো সমস্যা। তাহলে আমি এই পাশে একটু ক্লিন করি, কারণ এই পাশে তো আমার ইয়ে আছে, এই পাশের অঙ্কগুলো এই পাশে একটু করি, এই পাশে একটু ক্লিন করি। যারা এখনো তুলনায় একটু স্ক্রিনশট দিলে নাও অথবা ভিডিওটা পজ করে তুলে নাও, তারপরে আমি একটু এই সাইডে ক্লিক করছি। তাহলে আমি এই লাইনের পরে এইখানে আসবো, যদি আসি তাহলে দেখো উপরে উপরে গুণন নিচে নিচে গুণন, যেহেতু গুণ আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 দুইটা আছে, একটা লিখে আমি তার উপরে কি লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপরে আমি স্কোয়ার লিখলাম, আর নিচে দুইটা আছে তাহলে দুইটা আলাদা আলাদা 2x আছে আর এক্স স্কোয়ার মাইনাস 1 আছে লিখলাম। তাহলে উপরে দেখো, উপরে আবার সূত্রে পড়ে, এটাকে যদি এ ধরি আর এইটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি তারপরে স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে। তাহলে সূত্রটা আমি লিখে ফেলি, এটা মুছে দিই, এখানে শুধু হিজি বিজি লাগছে বোঝানোর জন্য লিখছিলাম। আচ্ছা, এখন সূত্র দুই বেলায় এ স্কোয়ার হবে, তাই না। তাহলে এটা হলো এ, তার উপরে হলো স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে এ বি মানে 1 প্লাস বি স্কোয়ার, তার মানে 1 এর উপরে হচ্ছে স্কোয়ার, আর নিচে যা আছে তাই আমি যদি লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে খেয়াল করো, আমি যদি পরবর্তী সমাধান আনছি তাহলে কি হবে, তাহলে এক্স এর উপরে যে পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়, তার মানে এক্স এর উপরে হবে 4, একটু বড় করে নিই 4 প্লাস এখানে 2 আর এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার আর 1 মানে হবে 2x স্কোয়ার, আর 1 এর উপর স্কোয়ার মানে 1। নিচে আছে কি, নিচে আছে হচ্ছে 2x আর আছে হচ্ছে হলো এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাই যদি থাকে তাহলে এইটাই আমাদের বাম পক্ষ দেবে, আমাদের এখানে প্রমাণিত হয়ে গেছে। এই যে আমরা বাম পক্ষ পরে এটাই অ্যান্সার আনছি, আমাদের ডান পক্ষ করেও এটাই অ্যান্সার আসলো। আশা করি বুঝতে পারছো। তো খুব সহজ অঙ্ক ছিল, তো আমি প্রতিটা লাইন এক্সপ্লেন করার চেষ্টা করছি। তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার মানে ভিডিওর ইসেতে আমার ফেসবুক আইডি আছে, হোয়াটসঅ্যাপ আছে, যেখানে ইচ্ছা যোগাযোগ করতে পারো। আশা করি আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।